চরণের বদল মুদিত চমকি চুম্বি চমকিত হবে চুম্বন করিয়া চঞ্চুরি মানে ভ্রমণ পদ্মিনীকে সাধারণ সাহায্য পদ্মালয়ে যাচ্ছে। রাধা গোবিন্দ শয়ন করে আছেন। সভাটি কেমন? গালিতা লালিতা বছন সাজে মনি জুত বেনি ধনি বিরাজে গালিতা লালিতা বছন সাজে মনি জুত বেনি ধনি বিরাজে গালিতা লালিতা বছন সাজে রুচ জোরক ভুজ জোরক মাঝে রুচ জোরক ভুজ জোরক মাঝে ভর বলাই যাই রে যাই রে শোভার বলাই যাই রে হয় না আর আবার নই রে যাই রে তোমার বালাই যাই রে এমন শোভা হয় না আর আবার নই রে যাই রে শোভার বালাই যাই রে কেমন শোভা গলিতা ললিতা বসন সাজে। রাধা গোবিন্দ যে বসনগুলো পড়েছিলেন সেগুলো গলে গিয়েছে মানে খুলে গিয়েছে। খুলে গেলে কি হবে? বালাই যাই রে যাই রে শোভার বালাই যাই রে এমন হয় না আর খবর নই রে যাই রে শোভার বালাই যাই রে এমন শোভা হয় না আর খবর নই রে যাই রে শোভার বালাই যাই রে মধুর শ্রী বৃন্দাবনে হৃদয় গৌর হরিব একটা অলঙ্কার বলতেন দেখে মনে হচ্ছে এই অলঙ্কারটা মনে হচ্ছে যে সাপের মাথায় মণি মণি সেই মণি সংযুক্ত বেনিরূপা ফণি সাপটা বিরাজে মানে রয়েছে কোথায়? উচ্চ কোরক কোরক মানে হলো পদ্মের কুড়ি। রুচ চৌরক রুচ মানে রুচি মানে কান্তি বর্ণ রং পদ্মের কুড়ির বর্ণকে চুরি করে পদ্মের কুড়ির রংকে চুরি করে রাধারানী যে কুচযুগ কুচ জৌরক মাঝে যেন লুকায়ে আছে লুকায়ে আছে বেনিরূপা ফণি লুকায়ে আছে বেনিরূপা ফণি লুকায়ে আছে
বেনিটা রয়েছে কোথায়? মণি সংযুক্ত বেনিটা এদিক থেকে এসে এদিকে, এইখানে এদিক থেকে এসে বেনিটা এখানে, দুটো হেমগিরির মাঝখানে যেন লুকায়ে আছে, গিরি গহ্বরে লুকায়ে আছে, বেনি রূপা ফণি লুকায়ে আছে, দুটি হেমগিরির মাঝখানে বেনি রূপা ফণি লুকায়ে আছে। দুটো হেমগিরির মাঝখানে যে গহ্বর, সেই গভীর গর্তে লুকিয়ে আছে। একজন বলছে হ্যাঁ গা, ওখানে যে লুকিয়ে আছে কার ভয়ে লুকিয়ে আছে? কাকে, কার ভয়ে লুকিয়ে আছে? সাপের ভয় কাকে? সাপ কাকে ভয় করে? ময়ূরকে। দেখেন ময়ূর কোথায়? ওই যে গোবিন্দের মাথায় ভুবন মোহন চূড়া, তাতে যে ময়ূর পাখা, ওই ময়ূরের ভয়ে লুকায়ে আছে, ময়ূরের ভয়ে লুকায়ে আছে। হ্যাঁ গা, ওই ময়ূরের ভয়ে লুকিয়ে গভীর গর্তের মধ্যে যদি থাকবে, কিছু খেতে হবে তো, না খেলে তো মরে যাবে। বলছে হ্যাঁ, ওই গভীর গর্তে বসে বসে খাচ্ছে। দুটো হেমগিরির মাঝে যে গহ্বর, যে গর্ত, ওখানে বসে বসে রাসায়নিক বেদির উপফলি খাচ্ছে। কি খাচ্ছে? হ্যাঁ গো, সাপ। সাপ কি খায়? সাপ কি খায়? কি খেয়ে, কি খেয়ে সাপ অনেকদিন বেঁচে থাকতে পারে? কিছু পাক আর না পাক, এমন একটা জিনিস আছে যা খেয়ে সাপ অনেকদিন বেঁচে থাকতে পারে। কি গো? হ্যাঁ হ্যাঁ, বাতাস। দুটি হেমগিরির মাঝে গহ্বর, যে গর্ত, তার মাঝে যে বেনির উপফলি লুকিয়ে আছে, এখানে বসে বসে খাচ্ছে কি? বাতাস। বাতাস পাচ্ছে কোথায়? এই দেখুন, রাধারানীর মুখটা এদিকে আর কৃষ্ণের মুখটা এদিকে, সামনাসামনি মুখ করে শুয়ে আছে। তাদের নিঃশ্বাস পবন আহার করেছে, হরিবল হরিবল, নিঃশ্বাস পবন আহার করেছে, গিরি গহ্বরে বসে বসে একজন বলছে না 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 না, ও ওখানে বসে নেই। আমার কি মনে হয় জানিস, যেন পাহারা দিচ্ছে, পাহারা দিচ্ছে, রত্ন ভান্ডার পাহারা দিচ্ছে, রত্ন ভান্ডার পাহারা দিচ্ছে, ওই চোরে চুরি করবে বলে রত্ন ভান্ডার পাহারা দিচ্ছে, ওই ব্রজের বিষম চোরে, ব্রজের বিষম চোরে, ওখানে লুকিয়ে নাই, ও পাহারা দিচ্ছে রত্ন ভান্ডার। দুটো রত্ন ভান্ডার পাহারা দিচ্ছে কেন জানো? ওই ব্রজের বিষম চোর, ওই চোরে চুরি করবে বলে। এই হলো কীর্তন বাবা। চিন্তা করুন, রাধা গোবিন্দের লীলা আর আমাদের এ জগতের নায়ক নায়িকার লীলা শুনতে একই রকম, দেখতেও প্রায় একই রকম, কিন্তু আর সাধনের তফাৎ কত জানেন? আর সাধনে কত তফাৎ?
আমাদের এই জগতের লীলা, এই জগতের নায়ক নায়িকার খেলা আর রাধা গোবিন্দের লীলা দেখতে একই রকম, শুনতে একই রকম, কিন্তু আজ সাধনে কত তফাৎ। এক বাটি চুন আর এক বাটি দই, এক ভাত চুন আর এক ভাত দই। এক ভাত চুন থেকে চুনের রং সাদা, দইয়ের রঙও সাদা। চুনের সর পড়ে, দইও সর পড়ে, দেখতে একই রকম, শুনতে একই রকম। এবার আস্বাদন করুন। এক ভাত চুন থেকে এক চামচ চুন, এক চামচ চুন যদি মুখে নেন, মুখটা পুড়ে ছাই হয়ে যাবে। আর এক ভাত দই থেকে এক চামচ দই যদি মুখে দেন, প্রাণটা শীতল হয়ে যাবে। আমার রাধা গোবিন্দের লীলা হলো দইয়ের ভারের দইয়ের মতো, আর আমাদের এ জগতের নায়ক নায়িকার লীলা হলো চুনের ভারের চুনের মতো। নিতাই গৌর হরি বল, হরি বল। হ্যাঁ, তা ব্রজের বিষম চোর রত্ন ভান্ডার দুটো চুরি করবে বলে রাধা রানীর বেনি রূপা ফণি পাহারা দিছে, বেনি রূপা ফণি পাহারা দিছে, চোরে চুরি করবে বলে ব্রজের বিষম চোরে। পাহারা দিচ্ছে, চোরে চুরি করবে বলে গোবিন্দকে বললেন ব্রজের বিষম চোর। হ্যাঁ, গোবিন্দ চোরই বলেন। বাবা কেমন চোর জানেন? গোবিন্দ হলেন ছোচরা, ছোচরা। মনে করুন কোন কাজ আগে ছেলেকে নিষেধ করছে, এই কাজটা করিস না, এই কাজটা করিস না, এই কাজটা করিস না। ওই নিষেধ করা সত্ত্বেও, বারণ করা সত্ত্বেও করে। হ্যাঁ, নিষেধ করা সত্ত্বেও করে। তখন আমরা কি বলি? এই ছেলেটা বড় ছোচরা, বড় ছোচরা। আবার সহজ কথায় বলে ছেচর, ছেচর। তাই তো আমাদের প্রচলিত কথায় বলি না, ছেলে এই ছেলেটা বড় ছেচর রে। ভালো কথা হলো ছোচরা, ছোচরা, বড় ছোচরা। তো কৃষ্ণ ছোচরাই বলেন, ছোচরা, 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 ছোচরা। ছটি জিনিস চুরি করেন, এই 5 আর এই 1, 6টি জিনিস চুরি করেন। ছোচরা, ছোচরা। কি কি 6টি জিনিস? ভাগবত খুলে দেখবেন, ভাগবতে লেখা আছে ব্রজে প্রসিদ্ধ নবনীত চৌরম, ব্রজাঙ্গনা নাং তুকুলস্য চৌরম, ভক্তজনাং চির জন্মার্জিত কোটি কল্পার্জিত পাপ তাপ চৌরম, পদাশ্রিতা জনানাং সর্বস্ব চৌরম, মেঘাম মুদিরাম নীলকান্তি চৌরম, শিরাধায় হৃদয়স্য চৌরম, ও চোরাগ্রগণ্য পুরুষ তং নমামি। তিনি 6টি জিনিস চুরি করেন। এই যে ও মায়েরা, এক একটা করে শুনুন। ব্রজে প্রসিদ্ধ নবনীত চৌরম, তিনি বৃন্দাবনে ননী চোরা, তার নাম হলো ননী চোরা। ননী চুরি করে খেতেন, তাই তার নাম হলো ননী চোরা। মা যশোদার ঘরে নবলক্ষ ধেনুর পাল, এত দুধ দই ননী থাকতে বৃন্দাবনে ব্রজগোপীদের ঘরে ঘরে তিনি ননী চুরি করে খেতেন। এই ননী চোরার নামটা কারা রেখেছিলেন? কারা রেখেছিলেন ননী চোরা নাম? ব্রজগোপীরা, তাই তো? ওই যে আছে না, ননী চোরা নাম রাখে যতে গোপিনী, ননী চোরা নাম রাখে যতে গোপিনী।
আবার কালো সোনা নাম রাখে রাধা বিনোদিনী আমার কালো সোনা উলুধ্বনি উলুধ্বনি কালো সোনা নাম রাখে রাধা বিনোদিনী তাহলে ননীচোরা নামটা রেখেছিলেন ব্রজগোপীগণ। একটা হলো তার নাম ননীচোরা, একটা চুরির কথা হলো। দ্বিতীয়টা কি ব্রজাঙ্গনা নাম দুকুলেশ্বর চৌরাম, তিনি ব্রজগোপীদের দুকুল চুরি করেছেন। দুকুল মানে একুল অকুল, বাপকুল শ্বশুরকুল, অনুকূল প্রতিকূল। আবার দুকুল মানে দুকুল মানে বছর। গতকাল রাত্রে যারা রাত গান শুনেছিলেন তারা নিশ্চয়ই শুনেছেন যে ব্রজগোপীদের বছর চুরি করেছিলেন। তাহলে তিন নম্বরটা কি ভক্ত জনানাং চির জন্মার্জিত কোটি কল্পার্জিত পাপ তাপ চৌরম। তিনি ভক্তদের কোটি জন্মার্জিত কোটি কল্পার্জিত পাপ তাপ চুরি করে পদার্থিতা জনানাং সর্বস্ব চৌরম। তবে এ জগতে চোরের মতো আমার গোবিন্দ চোর নয়। আমাদের এ জগতের চোরেরা কখন চুরি করে না, যখন ঘরে সবাই ঘুমিয়ে পড়ে তখন আমাদের এই জগতের চোরেরা ঘরের মধ্যে প্রবেশ করে বোম বারুদ পিস্তল যা করে পারে ফুটিয়ে যা তাড়াতাড়ি যা পারে নাই তাকে তো লুটিয়ে পালিয়ে নিয়ে চলে যায়। গোবিন্দ আমার তেমন চোর নয়, ঘুমানো ঘরে যায় না, যে ঘরে সবাই জেগে আছে, হরিবল হরিবল, যে ঘরের সবাই জেগে আছে সেই ঘরে যায়, সেই ঘরে গিয়ে লুটিয়ে পাটিয়ে কিছু নাই না। কোন ঘর ওমা, কোন ঘর? এই যে 14 পোয়া, নিজে নিজে যত লম্বা হন না, যে যত খাটো হন না কেন, নিজের নিজের হাতে নিজেকে মেপে দেখবেন, পায়ের পাতা থেকে মাথার চুল পর্যন্ত 3.5 হাত। নিজের হাতের আঙ্গুলে পায়ের পাতা থেকে মাথার চুল পর্যন্ত মেপে দেখবেন 84 আঙ্গুল। তাই দেহটাকে বলা হয় 84 করোড় বৃন্দাবন। এই যে ঘর, এই ঘরের মধ্যে যখন 10 ইন্দ্রিয় ষড়রিপু যখন ভগবতমুখী হয়ে থাকে, সবাই যখন জেগে থাকে, গোবিন্দ চোরে আমার সেই ঘরে যায়, সেই ঘরে গিয়ে লুটিয়ে পাটিয়ে কিছু নাই না, কি করে? দুটি হাতে পেতে দাঁড়াইয়ে থাকে, হাতে পেতে দাঁড়াইয়ে থাকে, আপনারা সীতাও বলে হাতে পেতে দাঁড়াইয়ে থাকে। বাপরা সীতাও বলে হাতে পেতে দাঁড়াইয়ে থাকে। জন্মার্জিত পাপ রাশি তিনটে হলো। চতুর্থ নম্বরটা কি? পদার্থতা জনানাং সর্বস্ব চৌরম। যদি একবার তার চরণে কেউ আশ্রয় নিতে পারে, হে গোবিন্দ আমি তোমার হইলাম বলে, হে গোবিন্দ আমি তোমার হইলাম, কেউ যদি ঠিক মতো আশ্রয় নিতে পারে, গোবিন্দ আমার তাকে কৃপা করেন, তাকে রক্ষা করেন। হ্যাঁ, যদি কেউ কারো কাছে কি আশ্রয় নেয়, তাকে রক্ষা করবো দায়িত্ব যিনি আশ্রয় দিলেন তার। যেমন দেখুন, আমি গতকাল আমার সম্প্রদায় নিয়ে
এখানে রাত ঠিক 8টার সময় এসে এই যে শিমুলিয়া হাট হরিনাম কমিটির কাছে আশ্রয় নিয়েছে। আমাদেরকে রক্ষা করবার দায়িত্ব এখন এই হরিনাম কমিটি। তাই বিদ্যাপতি ঠাকুর বললেন, जो जाग शरण लिए सो राखे ताको लाज, उलट चले मछली चले बही जाए गजराज। যে যার কাছে গিয়ে আশ্রয় নেয় তার উচিত হলো, যিনি আশ্রয় দিলেন তাকে রক্ষা করা হলো তার উচিত। যেমন বললেন, जो जाके शरण लिए सो राखे ताको लाज, उलट चले मछली चले बही जाए गजराज। কেমন জানেন, নদীতে যখন বন্যা আসে, আপনাদের এই পাশেই তো ময়ূরাক্ষী, হ্যাঁ এখন তো নদীর কিছুই নাই, সব মাঠ হয়ে গিয়েছে, হ্যাঁ একবারে ঘাসে পরিপূর্ণ। আগে দেখেছি কিছুদিন আগে তো বন্যা হয়েছিল, এসব জায়গায় বন্যা হয়েছিল, হ্যাঁ তা নদীতে যখন বন্যা আসে দেখবেন ছোট ছোট মাছগুলো উজানে চলে যায়, এদিক থেকে এখান থেকে একবার সাইজের দিকে চলে যায় ছোট ছোট মাছগুলো। উলাতে চলে মাছলি চলে, যেদিক থেকে বন্যার জল আসছে সেদিকে চলে যায়। তাই দেখে যদি কোনো হাতি মনে করে আমি যাব, যেতে পারবে কি? যেতে পারবে? বহি যায় গজরাজ, বন্যার জলটাকে ঠেলে নিচে দিকে করে দেয়। কেন গো? মাছটা যেতে পারলো, হাতিটা যেতে পারলো না কেন? হাতিটার ক্ষমতা কি মাছটা চেয়ে কম? না, কিন্তু মাছটা যেতে পারলো, হাতিটা যেতে পারলো না। হাতিটা যেতে পারবে কেন? হাতি তো আর জলের কাছে আশ্রয় নেই নাই। আর মাছটা যেতে পারলো কেন? মাছ জলের কাছে আশ্রয় নিয়েছে। মাছ বলেছে, হে জল আমি তোমার চরণে আশ্রয় নিলাম। তুমি মারবে মারো, বাঁচাবে বাঁচাও, তোমার চরণে আশ্রয় নিলাম। এর থেকে আমরা সিদ্ধান্ত উপনীত হলাম, ভক্ত যদি ভগবানের চরণে ঠিক মতো আশ্রয় নিতে পারে, ভগবানের দায়িত্ব হলো ভক্তকে রক্ষা করা। শিষ্য যদি গুরুদেবের চরণে ঠিক মতো আশ্রয় নিতে পারে, গুরুদেবের দায়িত্ব হলো শিষ্যকে রক্ষা করা। এটাই গৌর হরিবল হরিবল। আশ্রয় নিতে হবে, ঠিক মতো আশ্রয় নিতে হবে। নরোত্তম ঠাকুর বললেন, আশ্রয় লইয়া ভজে কৃষ্ণ তাহে নাহি তেজে, আজ সব মরে অকারণে। তাই হে জগজীব আশ্রয় করো, আশ্রয় করো, আশ্রয় করো, আশ্রয় করো। কোথায় আশ্রয় করবে? তোমরা গুরুর চরণে আশ্রয় করো। গুরুর চরণ আশ্রয় করো, তোমাদের দেহ গানা পবিত্র হবে, গজে রাধা কৃষ্ণ পাবে। গুরুর চরণে আশ্রয় করো। ঠিক মতো আশ্রয় যদি কেউ করতে পারে, আপনাদের ঘরে এদিকে আছে, আমাদের ওদিকে সব উঠে গিয়েছে। ওই যে চাকি চাকি চাকা, হ্যাঁ ওই যে কলাই ভাঙা চাকা, হ্যাঁ जाता 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 चलती चक्का सब कोई रखे, कील ना देखे कोई, कील पकड़ के जो बैठे रहे सबसे सेरा कोई।
যাতা দেখেছেন তো? যাতা তো আছে সবারই ঘরে। হ্যাঁ, আগেকার দিনে প্রচলনটা বেশি ছিল, এখন কমেছে। আছে অনেকের ঘরে আছে, এবং প্রচলনও আছে। এখনো সব কলাই ভাঙেন। তা যারা কলাই ভাঙেন তারা দেখেন নিচেকার পাথরটাতে একটা খুঁটি থাকে, খুঁটি, আর উপরকার পাথরটাতে মাঝে একটা ছিদ্র, সেটা ভরে তারপর লাঠি দিয়ে ঘোরানো হয়, তাই তো? হ্যাঁ, দেখেছেন ভালো করে? যে কলাইগুলো ভাঙছেন দিচ্ছেন তো বটে, যারা ওই মাঝের খুঁটিটাকে আশ্রয় কাছাকাছি করেছে, যারা খুঁটিটাকে আশ্রয় করতে পেরেছে, ওই খুঁটির কাছাকাছি যারা থাকে, খুঁটিটাকে আশ্রয় যারা করে, তারা কিন্তু পেশাই হয় না, তারা গোটা থেকে যায়। হ্যাঁ, তাই সংসারের উপর যাতার ঘোরা নিতে যারা গুরুজনের খুঁটি, গুরুজনকে আশ্রয় করেছেন, গুরুজনন খুঁটিকে আশ্রয় করেছেন। হ্যাঁ, বলে এ জগতে তারাই ভৌজ, হরিবল হরিবল। আশ্রয় করো গুরুর চরণ, আশ্রয় করো গুরুর চরণ। আশ্রয় করলে পেশাই হবে না, আশ্রয় করো গুরুর চরণ। হ্যাঁ বাবা, 12 বাজে।